সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। আল্লাহু আল্লাহু প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল কারীমের 30তম পারার আমাদের 12তম ক্লাস। আজ আমরা সূরা আল কাফিরুনের বাকি 3টি 4, 5, 6 নম্বর আয়াত নিয়ে তাহকিক ও তারকিব বা শব্দ বিশ্লেষণ ও বাক্য বিশ্লেষণ করা হবে ইনশাআল্লাহ। 4 নম্বর আয়াতের প্রথম শব্দ ওয়া, হরফ আতফিন কনজাংশন। তারপরের শব্দ লা, না, হরফ নাফি নেগেটিভ পার্টিকেল। আল কোরআনে একটি শব্দ বা বাক্য বারে বারে রিপিট হবে, আমরা তা বারে বারেই বলবো বা উপস্থাপনা করব। শুধু আপনারা শুনে যাবেন, তাহলেই তা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। লিখতে বা পড়তে পারলে ভালো, তা না করলেও কোনো সমস্যা নাই। শুনতে শুনতে তা মুখস্থ হয়ে যাবে, আত্মস্থ হয়ে যাবে। পরের শব্দ আনা, আমি। এটি একটি প্রোনাউন, সর্বনাম, দমির। এটা যখন আমাদের সামনে উপস্থাপন হবে তখন এটা সবসময় সাবজেক্ট হিসাবেই আসবে, আর তা মুক্তভাবে, যুক্ত নয়, স্বাধীনভাবে। এটাই এই সর্বনামগুলোর প্রধান বৈশিষ্ট্য, যাদেরকে আমরা বলি ডিটাচড সাবজেক্টিভ প্রোনাউন, যেটা আমরা আমাদের চ্যানেলের 1 নম্বর চার্টেই পেয়ে থাকি। যেরকম আমরা দেখেছিলাম আগের আয়াতে আনতুম, আর এখানে আমরা দেখছি আনা, আমি। দুটাই ডিটাচড সাবজেক্টিভ প্রোনাউন, একটি হলো সেকেন্ড পারসন প্লুরাল আর এটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, এইটুকুই পার্থক্য। অন্যান্য ডিটাচড সাবজেক্টিভ প্রোনাউন বা মুক্ত সর্বনামের মতো এই দুটাও প্রচুর ব্যবহার আছে আল কোরআনুল কারীমে। তারপরের শব্দ আবিদুন, একজন ইবাদতকারী। এটা হলো ইসমু ফাইল বা কর্তা বিশেষ্য, সাবজেক্টিভ নাউন বা বলা যায় অ্যাক্টিভ পার্টিসিপল। যে নামে ডাকি বা বলি, মূল বিষয় বুঝতে পারলেই হলো যে এটা হলো মূল ক্রিয়া থেকে বা ফেল থেকে উদ্ভূত একটি ইসম বা নাউন। এটার মাদি ক্রিয়া ছিল আবাদা, সে দাসত্ব করেছে। এখান থেকে রূপান্তরিত হয়ে হয়ে আমাদের 14 নম্বর সিগাতে বা কনজুগেশন আমরা পাই আবিদুন। এই সেই আমাদের আলোচ্য আবিদুন, ইসমু ফাইল। পরের শব্দ মা, যার, ইসমু মাউসুল, রিলেটিভ প্রোনাউন, যে সম্বন্ধে আমরা
আগেই জেনেছি। মার উপর তাসদিদ, তার কারণ হলো দার সাথে মিম ইদগাম হয়েছে, সংযুক্তি হয়েছে। এই জন্যই আবিদুন না হয়ে হবে আবিদুম্মা। তারপরে শব্দ আবাত্তুম, এটি একটি ফেলু মাদি, অতীতকালের ক্রিয়া। তোমরা ইবাদত করেছ। কিভাবে বুঝলাম? কারণ বুঝলাম যে এই ক্রিয়ার শেষে বা এই শব্দের শেষে গ্রিন কালারের অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন আছে। তাই চোখ বুঝে আমরা নির্দ্বিধায় বলতে পারলাম যে এই শব্দটি হলো বা এই ক্রিয়াটি হলো অতীতকালের ক্রিয়া, মাদি ক্রিয়া, পারফেক্ট টেন্স, পাস্ট টেন্স। এই ক্রিয়াটি কোথা থেকে আসলো, এর উৎপত্তি স্থল কোথায়, তা আমাদের জানতে হলে যেতে হবে 2 নম্বর বিগ কনজুগেশন চার্টে। এই 2 নম্বর চার্টেরই অ্যাটাচ সাবজেক্টিভ প্রোনাউনগুলো আবাদা ক্রিয়ার সাথে যুক্ত হবে এবং কিভাবে যুক্ত হবে সেটাই আমরা এখন দেখব। আরেকটি কথা মনে রাখতে হবে যে এই চার্টের অ্যাটাচ সাবজেক্টিভ প্রোনাউনগুলো সবসময় মাদি ক্রিয়া বা পাস্ট টেন্সের সাথেই যুক্ত হবে। মুদারি ক্রিয়া বা ইসম বা কোনো প্রিপোজিশনের সাথে যুক্ত হবে না। এটার পাস্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলারে হবে আবাদা, সে ইবাদত করেছে। আবাদু, তারা ইবাদত করেছে। আবাত্তা, তুমি ইবাদত করেছ। আবাত্তুম, তোমরা ইবাদত করেছ। এটাই আমাদের প্রত্যাশিত আলোচ্য কনজুগেশন, আবাত্তুম, তোমরা ইবাদত করেছ। পরের সিগা আপাতত দরকার নাই, তবুও দেখি। আবাত্তু, আমি ইবাদত করেছি। আবাদনা, আমরা ইবাদত করেছি। আবাদাত, সে ইবাদত করেছে, ফেমিনিন। এখন আমরা দেখব এই আয়াতের কালার কোড সহ শব্দে শব্দে অনুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। তারপর আমরা দেখি পরের আয়াত, 5 নম্বর আয়াত। এটা ঠিক হুবহু 3 নম্বর আয়াতের ডুপ্লিকেশন। তিনি এই আয়াতটি পুনরায় এনেছেন শুধুমাত্র এমফাসিস দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য যে তোমরা যাদের ইবাদত করো, আমি কস্মিন কালেও কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই তাদের ইবাদত করি না। সরল বাংলা অনুবাদে তো আর এত কিছু থাকে না, এটা শুধু অন্তরের অনুভবের বিষয়। যাদের ব্যাকরণের এই বিষয়টি জানা আছে তারাই শুধু এই অনুভবটা করতে পারবে। পরের আয়াতের প্রথম শব্দ লাকুম, বস্তুত এটা ছিল লিকুম। আরবদের কাছে লিকুম উচ্চারণ করতে কষ্ট হয়, লিকুম বাদ দিয়ে হয়েছে লাকুম। অন্য কোনো কারণ এই বিষয়ের সাথে জড়িত নয়। এখানে লি বা লা হলো হার্বচার আর কুম হলো আন্তুমের মাজরুর ফর্ম, প্রিপোজিশনাল অবজেক্ট, যেটা আমাদের চ্যানেলের 6 নম্বর চার্টের একটি সর্বনাম। পরের শব্দ দিনুকুম, তোমাদের দিন, এর আছে। বস্তুত এখানে দুটি শব্দ দিনুন ও কুম। দিনুন হলো মুদাফ হওয়ার কারণে 2 পেশ উঠে গিয়ে 1 পেশ হয়েছে এবং কুম হলো মুদাফ ইলাইহি এবং আন্তুমের মাজরুর অবস্থা। খেয়াল করে দেখুন, একই কুম এক জায়গায় হলো প্রিপোজিশনাল অবজেক্ট আর এক জায়গায় হলো পসেসিভ প্রোনাউন। মনে রাখতে হবে যে এই কুম সহ এই চার্টের যেগুলো পসেসিভ প্রোনাউন আছে সেগুলো সবসময় ইসম বা নাউনের সাথে যুক্ত হয়। পরের শব্দ ওয়া, হারফ আতফিন, কনজাংশন। তারপরের শব্দ লিয়া, এখানে দুটি শব্দ, লি হার্বজার, এটা আসল রূপে আছে, এবং ইয়া হলো প্রিপোজিশনাল অবজেক্ট, ফার্স্ট পারসন সিঙ্গুলার। এই প্রিপোজিশনাল অবজেক্ট আমরা অ্যাশ কালারে রেখেছি, সাই কালার। এটাও 6 নম্বর চার্টের একটি অ্যাটাচড প্রোনাউন। পরের শব্দ দিনই, আমার দিন, মুদাফ মুদাফ ইলাইহি। এখানে সুন্দর একটি ট্রিক্স আছে। এখানে বেসিক্যালি
দুটি শব্দ লুকিয়ে আছে, একটি দিনু মুদাফ আর একটি ইয়া মুদাফ ইলাইহি, যা প্রকৃতপক্ষে হওয়ার কথা দিনই উইয়া। যা আমরা দেখে থাকি 7 নম্বর 4 অ্যাটাচড পসেসিভ প্রোনাউন ফার্স্ট পারসন সিঙ্গুলার। আনা বা আমির শর্ট ভার্সন মাজরুর অবস্থা। এই মোতাকাল্লিম ইয়া যদি কোনো সেন্টেন্সের বা কোনো আয়াতের শেষে থাকে তাহলে এটা ড্রপ হয়ে যায়, পড়ে যায়। এরকম উদাহরণ কোরআনুল মাজিদে প্রচুর আছে। এই আয়াতেও সেই অনুসারে নুনের পেশ সহ ইয়া ড্রপ হয়েছে, শুধু তার নিদর্শন স্বরূপ জের আছে। জের দ্বারাই এখানে বোঝানো হয়েছে যে এখানে একটি মোতাকাল্লিম আনা মাজরুর অবস্থায় আছে। আমরা এখন দেখব এই আয়াতের শব্দে শব্দে অনুবাদ, কালার কোড সহ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেভেলিং। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একটি ছোট্ট সূরাতে গ্রামারের কত বিষয় লুকিয়ে আছে। প্রিয় মহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।